নমস্কার সবাইকে ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার এবং ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায়ের তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সবার শরীর ভালো থাকুক। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমার লেখা একটা কবিতা আমি শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন। আজকে আমার লেখা কবিতা আলোর অক্ষরে তোমার নাম। গুরুদেব কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে উপলক্ষ করে আমার এই লেখা। আপনারা অবশ্যই শুনুন, ভালো লাগলে আমার পেজটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সব সময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি, সাথে আছি, অবশ্যই আপনাদের আনন্দ দেবে। আমার সাথে জুড়ে থাকুন, শুনতে থাকুন। আজকের কবিতা আলোর অক্ষরে তোমার নাম, কলমে সুবীর চট্টোপাধ্যায়। আজ ক্যালেন্ডারে শুধু একটা তারিখ নয়, আজ হাওয়ায় মিশে আছে অদৃশ্য কোনো গান। আজ পয়লা বৈশাখ। বৈশাখ মানেই গুরুদেবের আবির্ভাব তিথি। দেখতে দেখতে কেটে যাবে সেই দিন 25শে বৈশাখ। যেন শান্তিনিকেতনের পথ ধরে আবার হেঁটে যাচ্ছ তুমি, শিউলি ঝরা শব্দে লিখছ কবিতা। তুমি নেই, এই কথা বলার সাহস কই। প্রতিটি ভোরে সূর্যের প্রথম আলোয় তোমার কলমের আঁচড় দেখি। প্রতিটি সন্ধ্যায় রাঙা আকাশে তোমার গানে সুর ভেসে আসে। আজও কেউ ভালোবাসলে তোমার ভাষাতেই বলে, কেউ কাঁদলে তোমার ছন্দই চোখ ভেজে। তাই আজ তোমার জন্মদিনের এই তিথি, তোমার এই জন্মদিনের এই মাস, শতকোটি প্রণাম জানাই তোমার শ্রীচরণে। তোমার ছন্দেই চোখ ভেজে। তাই আজ এই জন্মদিনের মানেই শুধু স্মরণ নয়, এ যেন নতুন করে তোমার ভেতর দিয়ে নিজেকে খোঁজা। হে কবিগুরু, তোমার লেখা শেষ হয়নি এখনো। আমরাই তোমার অসমাপ্ত কবিতা, চলমান পংক্তি। নমস্কার, এখানেই কবিতাটা শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কবিগুরুর জন্মদিন যদিও 25শে বৈশাখ, কিন্তু নববর্ষ শুরু হওয়া মানেই আমাদের গুরুদেবের আবির্ভাব কথা মনে পড়ে যায়। সেই উপলক্ষেই আমার এই কবিতাটা স্মরণ করলাম। গুরুদেবকে প্রণাম জানিয়ে সকলের দিন ভালো কাটুক এই কামনাই করে আজকের মতো আমি আসছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো কাহিনী, নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।